আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো একটা সিঁড়ির রডের হিসাব কিভাবে করতে হয়। এখানে একটা সিঁড়ি আছে যার টোটাল দৈর্ঘ্য 15 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এই 15 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্যের এই 4 ফিট হচ্ছে লবি সেকশনে। দেখুন এই যে অংশ, এটুকু হচ্ছে লবি। এরপর হচ্ছে ধাপ শুরু হলো, এটুকু হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। এদিকে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। কিন্তু এদিকে যখন আমরা দৈর্ঘ্য বের করব, এটার দৈর্ঘ্য কিন্তু একটু বেশি হবে। এটা কতটুকু হবে সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে। এরপর এটুকু হচ্ছে ল্যান্ডিং 4 ফিট, অর্থাৎ এই যে অংশ 4 ফিট। এবং এই প্রস্থ 7 ফিটের দিকে এই যে 4 ইঞ্চি, এটা হচ্ছে রেলিং এর জন্য ফাঁকা রাখা হয়। আপনারা সিঁড়িতে দেখবেন যে রেলিং, সেই অংশে যে ফাঁকা অংশ, ওখানে কোনো রড এবং ঢালাই করা হয় না। এটুকু হচ্ছে 4 ইঞ্চি। টোটাল যদি 7 ফিট হয়, 7 ফিট থেকে এই 4 ইঞ্চি আমরা বাদ দিব। বাদ দিলে কত থাকে? 6 ফিট 8 ইঞ্চি। 6 ফিট 8 ইঞ্চিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 3 ফিট 4 ইঞ্চি। অর্থাৎ এইটুকু হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, এই পাশের এইটুকু 3 ফিট 4 ইঞ্চি। এখানে দেখুন এই যে লম্বালম্বি রড ইউজ করা হয়েছে, অর্থাৎ এখান দিয়ে এই লম্বালম্বি রড, এটার এই বটমটা হচ্ছে 12 মিলিমিটার ডায়ার, যেটা মেইন বটম এটা। এবং এটার একটা থেকে আর একটা দূরত্ব 6 ইঞ্চি, অর্থাৎ এদিকে দিক বসবে, একটা থেকে আর একটা দূরত্ব 6 ইঞ্চি। এরপর এটা হচ্ছে 12 মিলিমিটার ডায়ার মেইন টপ। এই যে উপরে এটা দেখুন, এটাও কিন্তু এই লম্বালম্বি ভাবেই বসবে, কিন্তু টপে এটা হচ্ছে কত? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এটাও এইভাবে এভাবে বসবে 6 ইঞ্চি পর পর। এরপর দেখুন 10 মিলিমিটার ডায়ার বাইন্ডার বটম। বাইন্ডার কোনটা? এই যে লম্বালম্বি রড, এই লম্বালম্বি রডের সাথে আড়াআড়ি ভাবে বসবে, এই যে এইদিকে, এটা হচ্ছে বাইন্ডার। এরপর হচ্ছে 10 মিলিমিটার ডায়া বাইন্ডার টপ। বাইন্ডার টপটা বসবে কোথায়? এই যে লম্বালম্বি টপটা আছে, সেই টপটার সাথে আড়াআড়ি ভাবে বসবে, এটা হচ্ছে বাইন্ডার টপ, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমাদের পুরো রডের হিসাব করতে হবে। প্রথমে আমরা কি করব? এই যে লম্বালম্বি 12 মিলিমিটার ডায়ার মেইন বটম আছে, এটারটা আগে নির্ণয় করব। তবে এটা নির্ণয় করার জন্য আমাদের এটার মাপ লাগবে, এটার মাপ বের করতে হবে, কারণ আমাদের মাপ দেওয়া আছে এইদিকে 7 ফিট 6। দেখুন এটাকে যদি আমরা এরকম সমকোণী ত্রিভুজ হিসেবে আছে, দেখুন এটা হচ্ছে বটম, এই যে এটা এখান থেকে এটুকু 7 ফিট 6 ইঞ্চি, এবং এদিক থেকে এটুকু আছে কত? 5 ফিট। অর্থাৎ টোটাল সিঁড়ির হাইট হচ্ছে 10 ফিট, ল্যান্ডিং পর্যন্ত 5 ফিট, ল্যান্ডিং এর উপরে 5 ফিট। তাহলে এটুকু হচ্ছে কত? 5 ফিট। এটুকু 5 ফিট। এখন আমাদের এটুক নির্ণয় করতে হলে এটাকে যদি আমরা অতিভুজ ধরি, তাহলে অতিভুজের সূত্র দিয়ে আমাদের বের করতে হবে। এখন এখানে এই 6 ইঞ্চি আছে হচ্ছে ইঞ্চিতে, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব এই 6 কে, তাহলে এখানে পাবো 7.5 ফিট, এটুক এই ভূমি। এখন আমরা জানি অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে ক্যালকুলেশন করি, লম্ব হচ্ছে 5 স্কয়ার প্লাস ভূমি কত? 7.5 স্কয়ার সমান, ক্যালকুলেশন করলে আমরা পাবো 9.01 ফিট। এখানে আমরা হিসাবের সুবিধার জন্য 9 ফিট ধরে নেব। কত হলো? 9 ফিট। অর্থাৎ এটুকের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট। তাহলে আমরা কি করব? এই 12 মিলিমিটার ডায়ার যে মেইন বটমটা আছে, এটার প্রথমে দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্য কত আছে দেখুন, এখানে 4 ফিট প্লাস 9 ফিট প্লাস 4 ফিট, এই যে 4 ফিট প্লাস 9 ফিট প্লাস
4 ফিট। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত হবে? 17 ফিট। এখান থেকে আবার ক্লিয়ার কভার বাদ দিতে হবে। ক্লিয়ার কভার কোনটা? এই যে দেখুন এখানে রড একেবারে এটার সাথে মিলিয়ে দেওয়া হয়নি, লাগিয়ে দেওয়া হয়নি, কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে। এই পাশেও তাই, এটাই হচ্ছে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার রাখা হয় প্রতি পাশে 1.5 ইঞ্চি করে, অর্থাৎ এখানে 1.5 ইঞ্চি আর এখানে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চি ক্লিয়ার কভার আমরা বাদ দিব, 3 ইঞ্চি। এখন এই 3 ইঞ্চিকে আমরা কি করব? ফিটে নিয়ে যাব 12 দিয়ে ভাগ করে, তাহলে আমরা আসল দৈর্ঘ্য পাবো। এখানে দেখুন আমরা ক্যালকুলেশন করি, 17 ফিট বিয়োগ এখানে পাবো 0.25 ফিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো 16.75 ফিট। অর্থাৎ আমরা যে এই যে মেইন বটমটা, এটা হচ্ছে 16.75 ফিট। এখন এটা কতগুলো আছে? আমরা প্রথমে এই অর্ধেকের হিসাব করব। এই অর্ধেকের হিসাব করে পরে 2 দিয়ে গুণ দিলে এই পুরোটার জন্য পেয়ে যাব। এটা কিন্তু হিসাবের সুবিধার্থে। এখন এই লম্বালম্বি রডটা কিন্তু এইভাবে বসবে। তাহলে এর সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে দূরত্ব বিয়োগ ক্লিয়ার কভার ইন্টু 2 ভাগ স্পেসিং প্লাস 1। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এই যে এখান থেকে এটুকার দূরত্ব, এই যে কত? 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি প্লাস ক্লিয়ার কভার কত আমি বলেছি, প্রত্যেক পাশে 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি ইন্টু 2 ভাগ স্পেসিংটা কি? স্পেসিং হচ্ছে একটা থেকে আর একটা দূরত্ব, এই যে দেওয়া আছে দেখুন 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে এখানে কত দেব? 6 ইঞ্চি প্লাস 1। এখানে আমরা এই 3 কে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে যাব, যেহেতু সবগুলো ইঞ্চিতেই আছে, তাহলে 3 ফিট গুণ 12। এর সাথে আবার কত রয়েছে? প্লাস 4 ইঞ্চি কিন্তু আছে এর সাথে, বিয়োগ এখানে ক্যালকুলেশন করলে হবে 3 ইঞ্চি ভাগ 6 ইঞ্চি প্লাস 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 37 ইঞ্চি ভাগ 6 ইঞ্চি প্লাস 1। এখানে আবার ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.16, বা আমরা এটাকে 8 ধরে নেব, 8 নস। অর্থাৎ এই অংশটুকুতে এইভাবে যদি ফেলি 8টা রড পড়বে, 1 2 3 4 5 6 7 8 হলো এই পর্যন্ত। এখন একটা রডের দৈর্ঘ্য যদি হয় 16.75 ফিট, তাহলে 8টা রডের দৈর্ঘ্য কত হবে? টোটাল গুণ করব, 8 ইন্টু 16.75 ফিট। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 134 ফিট। হলো, এটা পেলাম মেইন বটম। এরপর হচ্ছে মেইন টপ, অর্থাৎ এই যে উপর দিয়ে এই যে লাল লম্বা লম্বি রডটা গেছে, এটা হচ্ছে মেইন টপ। প্রথমে আমরা কি করব? এর দৈর্ঘ্য নির্ণয় করব। এখন 12 মিলিমিটার ডায়ার যে মেইন টপ আছে, এটার দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে দেখুন এখান থেকে এটুক কত? 4 ফিট। এখানে L ভাগ 4 গিয়ে এটুকু কিন্তু কেটে ফেলা হয়েছে, এই পাশেও তাই, L ভাগ 4, এই পাশে L ভাগ 4, এবং মাঝের এই অংশটুকু কিন্তু রড নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই টপের এই অংশে কোনো টান শক্তি নেই, যার কারণে রডের প্রয়োজন হয় না, তাই L ভাগ 4 অংশে গিয়ে কেটে ফেলা হয়। এখন L ভাগ 4 যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল হচ্ছে 9 ফিট। 9 কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 2.25 ফিট। এখান থেকে এটুকু তাই 2.25 ফিট। এখন যদি আমরা হিসাব করি তাহলে এটা 4 ফিট প্লাস 2.25 ফিট প্লাস 2.25 ফিট প্লাস 4 ফিট, কত দেব? 4 ফিট প্লাস 2.25 ফিট প্লাস 2.25 ফিট প্লাস 4 ফিট,
তাহলে টোটাল কত হবে? 13 ফিট। 13 ফিট থেকে আবার ক্লিয়ার কভার বাদ দিব। এই যে এখানে 1.5 ইঞ্চি, এই যে এখানে 1.5 ইঞ্চি এবং এই পাশেও 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চি। 3 ইঞ্চি ক্লিয়ার কভার যদি আমরা বাদ দেই, এটাকে আবার 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব। কত হবে? 13 বিয়োগ এখানে পাবো 0.25 ফিট। ক্যালকুলেশন করে আমরা পাবো 12.75 ফিট। অর্থাৎ এই রডের দৈর্ঘ্য 12.75 ফিট এই রডের দৈর্ঘ্য। এখন রডের সংখ্যা নির্ণয় করার জন্য একই সূত্র, দূরত্ব বিয়োগ ক্লিয়ার কভার গুণ 2 ভাগ স্পেসিং প্লাস 1। এখানে দূরত্ব কত হবে? ওই একই, 3 ফিট 4 ইঞ্চি, যেহেতু খাড়া রড গুলো এইদিকে পড়বে এইভাবে। তাহলে এই অংশটুকুর যেহেতু হিসাব করছি, তাহলে দূরত্ব কত হবে? 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি বিয়োগ ক্লিয়ার কভার কত? 1.5 ইঞ্চি ইন্টু 2 ভাগ স্পেসিং, এখানেও কিন্তু 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, প্লাস 1। এখানে যদি ক্যালকুলেশন করি, এক্ষেত্রেও কিন্তু আমরা 8 নোজ পাবো, যেহেতু একটার দৈর্ঘ্য 12.75, তাহলে আটটার দৈর্ঘ্য কত হবে? 8 ইন্টু 12.75। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 102 ফিট। এখন আগে কত পেলাম? আগে পেয়েছি 134 ফিট। 134 ফিট যোগ এখন পেলাম 102 ফিট। এখানে পাইলাম 236 ফিট। এটা হচ্ছে টোটাল 12 মিলিমিটার ডায়া, 236 ফিট। এখন ওয়েট নির্ণয়ের একটা সূত্র আছে, ডি স্কয়ার ভাগ 532 গুণ এল। এখানে ডি হচ্ছে কত মিলিমিটার ডায়া রড ইউজ করেছি, কত? 12 স্কয়ার ভাগ 532 গুণ এল হচ্ছে কত দৈর্ঘ্য? 236 ফিট। এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 64 কেজি। 64 কেজি কোনটুকের জন্য? এই যে অর্ধেকের জন্য। এখন পুরোটার জন্য বের করা প্রয়োজন হলে কি করব? 2 দিয়ে গুণ দেব, আগে বলে দিয়েছিলাম। এর সাথে 2 দিয়ে গুণ দেব, পাবো 128 কেজি। অর্থাৎ টোটাল 12 মিলিমিটার রড লাগবে 128 কেজি, যেটা লম্বা রড। এখন হচ্ছে 10 মিলিমিটার ডায়ার এই বাইন্ডার রডের হিসাব করব, যেটা আড়াআড়ি ভাবে বসেছে। এই যে এখানে দেখুন 10 মিলিমিটার ডায়ার বাইন্ডার বটম, যেটা এই লম্বালম্বি বটমের সাথে আড়াআড়ি ভাবে আছে, এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। প্রথমে কি করব? দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্যটা কতটুকু হবে? যেহেতু এই অর্ধেক নির্ণয় করছি, দৈর্ঘ্যটা হবে এদিক 3 ফিট 4 ইঞ্চি, যেহেতু এই রডগুলো এভাবে বসবে। 3 ফিট 4 ইঞ্চি। এখান থেকে ক্লিয়ার কভার বাদ দিব দুই পাশের, এই পাশে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চি। এখন কি করব? এই দুইটা যেহেতু ইঞ্চিতে আছে, 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব। তাহলে পাবো, এখানে পাবো 3.33 ফিট বিয়োগ 0.25 ফিট। ক্যালকুলেশন করলে কত পাবো? 3.08 ফিট। এখন সংখ্যা নির্ণয় করব। সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে, এটা হচ্ছে বটম মেইন রডের দূরত্ব ভাগ স্পেসিং প্লাস 1। বটম মেইন রডের দূরত্ব কত? আমরা হিসাব করে পেয়েছিলাম 16.75 ফিট ভাগ স্পেসিং কত? 6 ইঞ্চি, কিন্তু সবগুলোরই 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি দিব প্লাস 1। এই ফিটকে আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে যাব, গুণ 12 ভাগ 6 প্লাস 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 34 পয়েন্ট সামথিং, আমরা 35 নোট ধরে নেব।
তাহলে টোটাল একটার দৈর্ঘ্য যদি 3 ফিট হয় 35টার কত হবে? 35 গুণ 3.08 সমান 108 ফিট। এখন হচ্ছে 10 মিলিমিটার ডায়ার বাইন্ডার টপ, অর্থাৎ এই যে লম্বালম্বি টপ রডের সাথে যে আড়াআড়ি ভাবে আছে এগুলো হচ্ছে বাইন্ডার টপ। এর দৈর্ঘ্যটাও হবে 3 ফিট 4 ইঞ্চি, কারণ টপ বাইন্ডার গুলো এইভাবে বসবে। তাহলে দৈর্ঘ্য দেব 3 ফিট 4 ইঞ্চি বিয়োগ ক্লিয়ার কভার দুই পাশ থেকে 1.5 দিয়ে 3 ইঞ্চি। এখানেও আমরা কত পাবো? 3.08 ফিট। এখন এই বাইন্ডার টপের সংখ্যা নির্ণয় করব, কতগুলা বসবে। এটা সূত্র হচ্ছে টপ মেইন রডের দূরত্ব। যখন বাইন্ডার বটম নির্ণয় করলাম তখন কিন্তু এখানে বটম মেইন রড ব্যবহার করেছি। এখন হচ্ছে বাইন্ডার টপ যেহেতু নির্ণয় করব, তাহলে এখানে টপ মেইন রডের দূরত্বটা প্রয়োজন। তাহলে ভাগ স্পেসিং প্লাস 1। টপ মেইন রডের দূরত্ব কত পেয়েছি? 12.75 ফিট ভাগ স্পেসিং, স্পেসিং কত? 6 ইঞ্চি প্লাস 1। এখন কি করব? 12.75 এর সাথে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে যাব, ভাগ 6 প্লাস 1। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 26.5 বা আমরা 27 নল ধরে নেব। এখন টোটাল একটা যদি 3.08 ফিট হয় তাহলে 27টা কত হবে? 27 দিয়ে গুণ দেব, 27 গুণ 3.08 কত পাবো? 83.16 বা আমরা 84 ফিট ধরে নেব। তাহলে টোটাল বাইন্ডার রড আগে পেয়েছি 108 ফিট এবং এখন পেলাম 84 ফিট, টোটাল হচ্ছে 192 ফিট। এখন এর ওয়েট নির্ণয় করব। ওয়েট নির্ণয়ের সূত্রটা হচ্ছে ডি স্কোয়ার ভাগ 532 গুণ এল। ডি হচ্ছে কত মিলিমিটার ডায়ার রড ইউজ করেছি, কত? 10 স্কোয়ার ভাগ 532 গুণ এল। এল কত পেয়েছি? 192 ফিট। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 36 কেজি। এটা হচ্ছে অর্ধেকের জন্য, কিন্তু এই যে এটুকের জন্য 2 দিয়ে গুণ করলে পুরোটুকুর জন্য পেয়ে যাব। গুণ 2 কত পাবো? 72 কেজি। অর্থাৎ টোটাল 12 মিলিমিটার ডায়ার রড পেলাম 128 কেজি এবং 10 মিলিমিটারের ক্ষেত্রে পেলাম 72 কেজি।